হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সামনে আবার এক নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। যে রেসিপিটি আজকে বানিয়েছি সেটি ভীষণ দুর্দান্ত, দুর্দান্ত খেতে হয়, খুবই ভালো লাগে খেতে। নারকেল চিংড়ি। নারকেল চিংড়ি একবার পাতে পেলে এক থালা ভাত এক নিমিষেই শেষ হয়ে যাবে, গ্যারান্টি সহকারে বলছি। তো চলুন দেখে নেওয়া যাক কী করে বানিয়েছি আমার এই নারকেল চিংড়ি। খুবই খেতে ভালো লাগে বন্ধুরা, খুব মজাদার হয়। তো সর্বপ্রথমে আমি চিংড়িগুলোকে বেছে নিয়ে ধুয়ে নিয়েছি, নিয়ে হলুদ লবণ দিয়ে সরষের তেলে হালকা করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজা যাবে না, বেশিক্ষণ ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। তাই চিংড়ি মাছগুলোকে হালকা ফুলকা করে বাস এপাশ ওপাশ একটু ভেজে নেব, ভেজে নিয়ে নামিয়ে নেব। এরপর নিয়ে নিচ্ছি একটা নারকেল। তো নারকেল ফাটানো আর কোড়া খুব ঝামেলার কাজ বন্ধুরা, তবুও আমি নারকেলটাকে ফাটিয়ে নিচ্ছি। তো ফাটিয়ে নিয়ে জলটা নিংড়ে নিলাম, নিয়ে এবার নারকেলটাকে কুড়ে নেব। এই নারকেলের ঝামেলার জন্য নারকেল দিয়ে রান্না করা হয় না আমার। তো এবার নারকেলটাকে কুড়িয়ে নেব। নারকেলটা খুব সুন্দর বন্ধুরা, দারুণ শ্বাস একদম অনেকটাই। এদিকে নারকেল করা হচ্ছে, অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি। তো নারকেল কুড়িয়ে আমি নারকেলগুলোকে বেটে নিয়েছি। আর এদিকে আমি কড়াইয়ে দিয়ে দিলাম সরষের তেল। সরষের তেলে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরে অবশ্যই দেবেন, এই কালো জিরে দিলে তরকারি টেস্টে বহুগুণে বেড়ে যায় বন্ধুরা, খুবই ভালো লাগে খেতে। এই তরকারিতে এই কালো জিরে অবশ্যই ফোড়ন দেবেন। দেওয়ার পর পেঁয়াজ আদা রসুন আমি একসাথে বেটে রেখেছিলাম, এই বাটা মশলাটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষা হয়ে গেলে মশলা থেকে এক পর্যায়ে দেখবেন তেল ছেড়ে আসবে। আর মশলা ভাজার সময় আমি একটু লবণ দিয়ে এই কারণে, যে তেলের মধ্যে পেঁয়াজ দিলে দেখবেন পেঁয়াজ বাটা দিলে অনেকটা পেঁয়াজগুলো ছিটে আসে, তাই লবণ দিলে পেঁয়াজটা ছিটে আসবে না। পেঁয়াজ বাটা পেঁয়াজটা ভালো করে কষানো হয়ে যাওয়ার পর আমি একটা টমেটো বাটা দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে। টমেটোকে আবার ভালো করে আবার কষিয়ে নেব, কারণ টমেটোর একটা কাঁচা কাঁচা ভাব আছে। টমেটোকে কষিয়ে নেওয়ার পর ওর মধ্যে অ্যাড করে দেবো শুকনো মশলা, যেরকম লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করেছি, এমনি নর্মাল গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়েছি ধনিয়ার গুঁড়ো দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়ে মশলাকে ভালো করে আবার কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর ওর মধ্যে অ্যাড করে দেবো নারকেল, যে নারকেলটা কুড়িয়ে নিয়ে আমি বেটে নিয়েছিলাম। আমি পাটাতে বেটে নিয়েছি। এবার নারকেল বাটাটাকে আমি ওর মধ্যে অ্যাড করে দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব, কারণ নারকেলের একটা কাঁচা কাঁচা ভাব আছে। তাই নারকেলটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর নারকেলটা কষানো হয়ে গেলে ওর মধ্যে আমি অ্যাড করে দেবো 2 চামচ সর্ষে বাটা। এখানে আমি 2 চামচ সর্ষে বাটা দিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে সর্ষেটা আমি বেটে নিয়েছিলাম। আমি এখানে সাদা সর্ষেটা দিয়েছি। তো সর্ষেটা আমি শেষের দিকে দিয়েছি এই কারণেই, যে সর্ষে প্রথমেই দিলে অনেক সময় তিতে ভাব চলে আসে, তাই সর্ষেটা পরের দিকে দেবেন। সর্ষেটা দিয়ে ভালো করে মশলাটা নাড়িয়ে নেওয়ার পর চিংড়িগুলো দিয়ে দিলাম। আবার চিংড়ি মাছগুলোকে আবার মশলার সাথে আবার ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ। কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো জল। দেখুন তেল ছেড়ে গেছে মশলা থেকে। এবার আমি অ্যাড করে দিলাম জল। যে বাটিতে সর্ষে বাটা রেখেছিলাম সেই বাটিটা ধুয়েই আমি জলগুলো দিয়ে দিলাম। জলগুলো দিয়ে আবার নাড়িয়ে নিচ্ছি। নেওয়ার পর এখানে আমি 4টে কাঁচা লঙ্কা অ্যাড করে দেব। কাঁচা লঙ্কা দিলে কি হয়, কাঁচা লঙ্কার একটা ফ্লেভার আছে, সেই ফ্লেভারটার জন্য আরও ভালো লাগে খেতে। আর এর মধ্যে আমার মনে হচ্ছে একটু জল লাগবে, তাই আরেকটু জল অ্যাড করে দিলাম, কারণ একটু 2 মিনিট আমি ফুটতে দেব। মোটামুটি 2 মিনিট ফুটলেই জলটা অনেকটাই কমে যাবে, গ্রেভিটা অনেকটাই কমে আসবে। এর মধ্যে অ্যাড করে দেবো কাঁচা সর্ষের তেল। পুরো রান্নাটাই যেহেতু সর্ষের তেল দিয়ে হচ্ছে, সর্ষের তেল দিয়ে পুরো রান্নাটা করলে টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। আর এই কাঁচা সর্ষের তেল দিলে আরও তো টেস্ট বেড়ে যায় বহুগুণে। এবার আমার হয়ে গেছে 2 মিনিট রান্না করা। দেখুন বন্ধুরা, মাঝখানে আমি একটু চিনি দিয়েছিলাম আর একটু গরম মশলা গুঁড়ো দিয়েছিলাম। চিনিটা দিলে তরকারিটা ব্যালেন্সটা আরও বেড়ে যায়, ব্যালেন্স করে যাবে। তো দেখুন আমার রেসিপি রেডি হয়ে গেছে। কেমন লাগছে বন্ধুরা, দেখেই লোভ লেগে যাচ্ছে, জিভে জল চলে আসছে। তো সত্যি বলছি, আমাকে তো পার্সোনালি এতটাই ভালো লেগেছে যে আমি গ্যারান্টি সহকারে বলতে পারি আপনারা যদি একবার হলেও যদি রান্না করে খান খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের জন্য এটুকু। খোদা হাফেজ। আবার